নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের নারী সম্পর্কিত অসাধারণ কিছু বাণী। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। নারী শক্তি। স্বামীজি বলতেন, শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন। যেখানে স্ত্রীলোকেরা সুখী, সেই পরিবারের উপর ঈশ্বরের মহাকৃপা। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমেরিকা ইউরোপে কি দেখছি, শক্তির পূজা, শক্তির পূজা। তবু এরা অজান্তে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে, মাতৃভাবে পূজা করবে, তাদের কি কল্যাণ না হবে? ধর্ম এদের পাশ্চাত্যে শক্তি পূজা, আধা বামাচার রকমের, মাতৃভাবও যথেষ্ট। প্রটেস্ট্যান্ট তো ইউরোপ নগণ্য, ধর্ম তো ক্যাথলিক। সে ধর্মে জিহোবা, যিশু, ত্রিমূর্তি সব অন্তর্ধ্যান। জেগে বসেছেন মা যীশুখ্রিস্ট, কোলে মা, লক্ষ স্থানে, লক্ষ রকমে, লক্ষ রূপে, অট্টালিকায়, বিরাট মন্দিরে, পথপ্রান্তে, পর্ণকুটিরে, মা মা মা। বাদশাহ ডাকছে মা, জং বাহাদুর সেনাপতি ডাকছে মা, ধ্বজাহস্তে সৈনিক ডাকছে মা, পতুবক্ষে নাবিক ডাকছে মা, জীর্ণ বস্ত্র ধীবর ডাকছে মা, রাস্তার কোণে ভিখারি ডাকছে মা। ধন্য মেরি, ধন্য মেরি, দিনরাত এ ধ্বনি উঠছে। আর মেয়ের পুজো, এই শক্তিগুলো কেবল কাম নয়, কিন্তু যে শক্তি পুজো, কুমারী সধবা পুজো আমাদের দেশে কাশী, কালীঘাট প্রভৃতি তীর্থস্থানে হয়, বাস্তবিক প্রত্যক্ষ কল্পনা নয়, সেই শক্তি পুজো। তবে আমাদের পুজো ওই তীর্থস্থানেই, সেইক্ষণ মাত্র। এদের দিন রাত 12 মাস। আগে স্ত্রীলোকের আসন, আগে শক্তির বসন, ভূষণ, ভোজন, উচ্চস্থান, আদর, খাতির। একমাত্র ভারতবর্ষের মেয়েদের লজ্জা, বিনয় প্রভৃতি দেখে চক্ষু জুড়ায়। এমন সব আধার পেয়েও তোরা এদের উন্নতি করতে পারলিনি, এদের ভেতরে জ্ঞানালোক দিতে চেষ্টা করলিনি। ঠিক ঠিক শিক্ষা পেলে এরা আদর্শ স্ত্রীলোক হতে পারে। তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না। তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী, সকল সময়ে প্রাণ দিয়ে সেবা করে, তাদের শিক্ষা দিতে, তাদের উন্নত করতে তোরা কি করছিস? মেয়েরা প্রত্যেকেই এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা অর্জন করতে পারে। ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্না, রন্ধন, সেলাই, শরীর পালন, এসব বিষয়ের স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত। সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে। আদর্শ নারী চরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে। নারীদিগের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করবার অধিকার শুধু তাহাদিগকে শিক্ষা দেওয়া পর্যন্ত। নারীগণকে এমন যোগ্যতা অর্জন করাইতে হইবে যাহাতে তাহারা নিজেদের সমস্যা নিজেদের ভাবে মীমাংসা করিয়া লইতে পারে। তাহাদের হইয়া অপর কেহ এ কার্য করিতে পারে না, করিবার চেষ্টা করাও উচিত নহে। আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এই যোগ্যতা লাভের সামর্থ্য। শিক্ষা পেলে মেয়েদের সমস্যাগুলো মেয়েরা নিজেরাই মীমাংসা করবে। আমাদের মেয়েরা বরাবরই প্যানপেনে ভাবি শিক্ষা করে আসছে। একটা কিছু হলে কেবল কাঁদতেই মজবুত। বীরত্বের ভাবটাও শেখা দরকার। এ সময়ে তাদের মধ্যে আত্মরক্ষা শেখা দরকার হয়ে পড়েছে। দেখো দেখি ঝাঁসির রানী কেমন ছিল? ভারতের নারীর আদর্শ মাতৃত্ব, সেই অপূর্ব স্বার্থশূন্য সর্বংসহা নিত্য ক্ষমাশীলা জননী। নারীর সমগ্র জীবনে এই একটি চিন্তা তাহাকে তৎপর রাখে যে তিনি মাতা, আদর্শ মাতা হতে গেলে তাহাকে খুব পবিত্র থাকতে হবে। আমাদের দেশের মেয়েরা বিদ্যা বুদ্ধি অর্জন করুক, ইহা আমি খুবই চাই, কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়া যদি তাহা করিতে হয় তবে নয়। দেশীয় নারী দেশীয় পরিচ্ছেদে ভারতের ঋষি মুখাগত ধর্মপ্রচার করিলে আমি দিব্যচক্ষে দেখিতেছি এক মহান তরঙ্গ উঠবে, যাহা সমগ্র পাশ্চাত্য ভূমি প্লাবিত করিয়া ফেলিবে।
এ মৈত্রী, খনা, লীলাবতী, সাবিত্রী ও উভয় ভারতীর জন্মভূমিতে কি আর কোনো নারীর এ সাহস হইবে না? প্রণাম স্বামীজি। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে। ভালো থাকবেন আপনারা সকলে। প্রণাম স্বামীজি।